আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী হল, হে মুসলমান ইমানদার মহিলা হল, তুমি তান কিতা করিও না, আটা ময়দা লাগাইয়া লিপস্টিক লাগাইয়া তুমি তান ড্রেসিং করিয়া তুমি তান সেন্ট্রে লাগাইয়া তুমি তান চড়াওয়ার মধ্যে পারো না। হে জাহিলিয়াতের যুগের মধ্যে, জাহিলিয়াতের যুগের লাগান তুমি তান কিতা করিও না, পারো না। নতুবা কিতা করবো, তোমার তার নতিজা খারাপ হইবারে গোলাম। কারণ আমার নবীজি ফরমাইন নিসা হিবালাতুশ শাইতান والشباب شعبة من الجنون। আমার নবীজি ফরমাইন ও বেটি নকল, তুমি দেন বেটি নইয়া থাকলে গিয়া শয়তানের জাকি জাল। আর জোয়ান কির বয়স, বেটান তোর জোয়ান কির বয়স হইয়া থাকলে গিয়া পাগলামির বয়স। বেটিন তোর জোয়ান কির বয়স হইয়া থাকলে গিয়া শয়তানের জাকি জাল। ও বেটিন তোমার দান জাল এখানটা তুমি দান মেলাইয়া দিও না। যদি মেলাইয়া দিলাও তাহলে তোমার জালের মধ্যে কত চড়াই কড়াই মড়াই সারাই মাথা মারবা। আর যদি তোমার কিতা করো, কারণ জোয়ান কির বয়স হইয়া থাকলো গিয়া পাগলামির বয়স। ওয়াশাবাবু শুবাতুম মিনাল জুনুন। বেটান তোর জোয়ান কির বয়স হইয়া থাকলো গিয়া পাগলামির বয়স। তুমি যদি সেন্ট লইয়া বার হইয়া যাও তাহলে বেটা আইতে আইতে তোমার লগে অবৈধ ব্যবহার করবার, খারাপ ব্যবহার করবো। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আপনি আমি পর্দার ভিতরে হারানোর চেষ্টা করতাম। যদি পর্দার ভিতরে হারাইয়া চালাই না, নতুবা কাল কিয়ামতের দিন জাহান্নামের ইন্ধন আপনি আমি বনতে লাগবো। আপনি আমি জাহান্নামের মধ্যে যাইতে লাগবো, আপনার মেয়ে জাহান্নামের মধ্যে যাইব। আপনি আমি যেই সময় দুনিয়ায় থাকেন যাইমু গিয়া আপনার মেয়ের কারণে আপনি আমি জাহান্নামের মধ্যে যাইমু। তো ইয়াদ রাখো আল্লাহর গোলাম, আপনি আমি দুনিয়ায় ড্রয়িং রে আঁকিয়া এই ড্রয়িং এর মুআফিক গড়টারে বানায় তোমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দেহরে লৌহে মাহফুজের মধ্যে বানায়া পিণ্ড করিয়া পিণ্ড করিয়া আপনার আমার দেহরে লৌহে মাহফুজের মধ্যে রাখি দিলা। তখন ফরিস্তা কেরামগলরে কইল, ফরিস্তা কেরামগল, আমি আমার গোলামর চেহারারে আমি আমার গোলামর সকল সুরত রে লোহে মাহফুজার মধ্যে বানাইয়া রাখি দিছি। তুমি তাই অবাই দিয়া কিতা করার মধ্যে নজর করিয়া তুমি তাই বানাও। কিন্তু ইয়াদ রাখিও তুমি তাই আমার গোলামর চেহারার মধ্যে হাত খান দিও না। চেহারার মধ্যে আমি স্বয়ং খুদ মনে রব্বুল আলামিনে বানাইমু। ও আল্লাহর গোলাম, ইয়াদ করো, যেই সময় আপনার আমার চেহারার মধ্যে আপনার আমার চেহারারে বানাইলা, ফরিস্তায়ে কেরামগলে না বানায় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন। বানায়া আল্লাহ কিতা করেন, যেই সময় আপনার আমার মার গর্ভত থাকা অবস্থার মধ্যে রে গোলাম আপনার আমার খানির প্রয়োজন পড়ে, পানিরও প্রয়োজন পড়ে। দুনিয়ার কোনো বেটা নাই, দুনিয়ার কোনো ডাক্তার নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নাই যে আপনার আমার মার গর্ভের মধ্যে কোনো জাত খানি পৌঁছাইয়া দিত রে গোলাম। অথচ ইয়াদ রাখো রে আল্লাহর গোলাম, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনে মার রহমত তাকিয়া মার নাবির লগে তোমার নাবির জয়েন্ট দিয়া হবাই দেখানে খাবাইছেন রে গোলাম। অথচ ইয়াদ রাখো আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করছেন না, তোমার মুখে দেখাবাইছেন না। অথচ সেই সময় যে খানি হইয়া থাকলো গিয়া মার যে মাসিক যে ব্যারাম আছে, এই ব্যারামের যে খুন যে ফুটাই আছে, এই ফুটাই আপনার আমার খাদ্যরে বহন করিয়া দিলা। এই ফুটাই খাদ্য হিসাবে বহন করিয়া যেই সময় দিছেন, যেই সময় এই ফুটাই আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখলা এই ফুটান যদি আমার বন্দার মুখে দিয়ে যায় গিয়া, এই বন্দা কিতা করে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক জবান দিয়া পাক কালাম রে বলিত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজগার করতো। এর লাগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখ রে নাফাক করি নাই। আমি তার মুখ রে নাফাক না করিয়া আমি তার মার নবীর লগে তার নবীরে জয়েন্ট লাগাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতারে খানে গাওয়াইলাম। অথচ ইয়াদ রাখো আল্লাহর গোলাম, আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আয়া আপনার আমার মুখ রে কত নাপাক করিয়ার, কত হারাম খাইয়ার, কত সুদ পান করিয়া, কত সুদ খাইয়ার, কত মদ রে পান করিয়ার, কত আপনার আমার মুখ দিয়া কত মিশা মাত মাতিয়ার।
ইয়াদ রাখো রে আল্লাহর গুলাম, আপনার আমার মুখ দিয়া কত মানুষের মধ্যে মিশা তহমত তুলিয়ার। ইয়াদ রাখো আল্লাহর গুলাম, আপনার আমার মুখ দিয়া চুগলগিরি করিয়ার গুলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে মার গর্ভত থাকা অবস্থায় তোমার পাক মুখ দিয়া পাক জবান দ্বারা তোমার কিতা করতা পাক রব্বুল আলামিন দে জফিবার লাগিয়া আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না পাক খানি মুখে দিনা খাওয়াইয়া নারী ভাই খাওয়াইছেন একমাত্র কিতা করার লাগিন তান জিকির আজকার করার লাগিন। অথচ আল্লাহর গুলাম আইজ আপনি আমি দুনিয়ার জমিন হইয়া দুইজন ডেদি লাগাইয়া আপনি আমি এন কথা হেন গেছে গিয়া কয় মাদ্রাসার ও মেসাবের কথা হো মেসাবের গিয়া কয় মসজিদের কমিটির কথা একজন দে কয় কমিটির কথা ইমাম সাহেবরে আর ইমাম সাহেবের কথা কমিটির কাছে। অথচ মসজিদের কমিটির মাদ্রাসার কমিটির কথা মাদ্রাসার মেসাবকলর কাছে আর মাদ্রাসার মেসাবকলর কথা মাদ্রাসার কমিটির কাছে। অথচ ছেলে তার কিতা করে অথচ কিতা কতরা বউর গেছে এখান কইতরা হরির গেছে এখান কইতরা হৌরুর গেছে এখান কইতরা। ইয়াদ রাখো রে আল্লাহর গুলাম, এই কথা কইয়া কিতা কতরা চুগলগিরি করিয়া মুখরে না ফাঁক কতরা রে গুলাম। ইয়াদ রাখো আল্লাহর গুলাম, চুগলগিরি এত বড় এক গুনাহ, চুগলগিরি এত বড় এক গুনাহ যে গুনারে মানুষে গুনাহ মনে করে না। যে দুইজনটা দি লাগানি অত বড় গুনাহ, যে গুনার কারণে কাল কিয়ামতের দিন তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে আটকাই দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিহি হইতে লাগবে রে গোলাম। চুগলগিরি অত বড় গুনাহ রে, চুগলগিরি অত বড় গুনাহ। কারণ এক বাদা কিতা করছে তার গুলাম এক বেটা আসলো, তার গুলামে কিতা করে একটা মাত্র চুগলগিরি করে তার বদ অভ্যাস। হে চুগলগিরির কারণে যেই সময় বাজারের মধ্যে নিয়ে তুলে দিল, বাজার তুলিয়া এলান করলো আমার যে গুলাম আছে গুলাম রে আমি বিক্রি করে লাইতাম। আমার গুলামে খানিও বকম খায়, খাম বেশ করে, আর আমার গুলামে খাম বেশ করে। আমার গুলাম হতো সুদর্শন, কিন্তু আমার গুলামের একটা বদ অভ্যাস হইয়া থাকলো গিয়া যে আমার গুলামে খালি দুইজন ডেদি লাগায়, দুইজন ডেদি লাগায়। আমার গুলামের মুখ না পাক, আমার গুলামে দুইজন ডেদি লাগায়, চুগলগিরি করে। ইয়াদ রাখো আল্লাহর গুলাম, ও নিমুখ হারাম বন্দা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে খাবার তোমারে উড়ার তোমারে ফিন্দার। অথচ তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিলা না ফরমানে খড্ডায় রে গুলাম। একবার তাই ইয়াদ করো জানি আল্লাহ পাক রব্বুল আলামিনে যেই সময় তুমি গীবত খড্ডায়, যেই সময় তুমি দুইজনটা দিয়া লাগারায়, ওই সময় যদি তোমার মুনিব রব্বুল আলামিনে একবার তে তোমার জবানটা বন্ধ করি তৈ দিত রে গুলাম, তাহলে বুঝবাইলাই না কত জানে কত যাওলাই রে গুলাম। অথচ যেই সময় মালিকে এলান করে দিল আমার গুলামে খানি কম খায়, আমার গুলামে খাম বেশ করে, তখন একটা জমিদার বেটায় দেখলো। জমিদার বেটায় দেখিয়া হইল জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, যেই সময় গোলামে দেখলো এক জমিদার বেটায় বাজারে গেল, বাজারের মধ্যে গিয়া দেখলো এক গোলামের দাম ধরে চলের, গোলামের লিলাম চলের। যেই সময় দেখলো দেখিয়া মনে করলো এই গোলামটারে যদি আমি বাড়ির মধ্যে লইয়া যাই গিয়া, গোলামে আমার বাড়ির মধ্যে কাম কাজ করবো, এই গোলামে তো খানিও কম খায়, দামও কম আছে, খামও বেশ করে, তাহলে তো আমি লইয়া যাই গিয়া। কিন্তু চুগলগুড়ি যে গুণা, এগো তো অত বড় গুণা না, এগো সামান্যতম। কারণ দুইজনটা দিয়া লাগাইতো আমার ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে আমি আমার স্বামী আমি আমার স্ত্রী ব্যতীত আর কোনো মানুষ নাই। তখন গুলামে চুগলগিরি কিতা করবো, চুগলগিরি করার কোনো সুযোগ নাই, চুগলগিরি করার কোনো সুযোগ নাই। এই কথা হইয়া যেই সময় জমিদার বেটায় কিতা করলো, জমিদার বেটায় কিতা করলো, এই গুলাম রে কিনিয়া, এই গুলাম রে খরিদ করিয়া তার বাড়ির মধ্যে নিল গিয়া।
যে সময় বাড়ির মধ্যে নিল, বাড়ির মধ্যে নিয়া তার বিবিরে হইল, বিবি যান, তোমার লাগি, তোমার খেজমতর লাগিন আমি একটা গুলাম রেখে নিয়ে আনলাম, এই গুলাম রেখে নিয়ে আনলাম তোমার খেজমতর লাগিন। যেই সময় যদি তোমার কোনো জিনিসের প্রয়োজন পড়ে, ওই সময় তুমি কিতা করিও, তোমার গুলাম গুতারে ফাঁসিও, গুলামে তোমার সব কাম করিয়া দিব রে যে স্ত্রী। এই কথা কইয়া স্বামী উপহার দিল। আর যেই সময় উপহার দিল, উপহার দেওয়ার পরে স্ত্রী তো অত্যন্ত খুশি। তখন বেটি অত্যন্ত খুশি হইয়া এই গুলামরা গ্রহণ করছে। 1 মাস 2 মাস 3 মাস কত হইয়া গেছে, গুলামে তো খুব সুন্দর চলে। যেই সময় 3 মাস অতিবাহিত হয়ে গেল, 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে গুলামে দেখলো তার আসল চেহারারে দেখানি আরম্ভ করলো। যেই সময় গুলামে তার আসল চেহারারে দেখানি আরম্ভ করলো, এই সময় কিতা করল, তার মালিক বেটির দ্বারা গিয়া হইল, মালিক দীর্ঘদিন যাবৎ আমি একটা জিনিসরে লক্ষ্য করি, আর দীর্ঘদিন তাকে আমি একটা জিনিসরে দেখি, আর কিন্তু কইতাম চাই, কইতাম খইয়া খইয়ার না, কিন্তু না খইয়া পারিয়ার না। কারণ তুমি আমারে তোমার মা হিসাবে, তোমার ছেলে হিসাবে আমারে গীতা করো ফালো, তোমার ছেলে হিসাবে আমারে মায়ার মহব্বত করো। আমি তোমার দুঃখ দেখিয়া দাঁড়িতাম পারিয়ার না, কিন্তু একটা কইতাম চাই আর তোমারে, বলে কিতা খো, বলে না দীর্ঘদিন তাকে দেখি আর তোমার স্বামী অন্য এক মেয়ের লগে অবৈধ সম্পর্ক করিয়া সময়ের নষ্ট কতরা, এর লাগি তোমার বাই দিয়া কিতা হইছে, মায়া মহব্বতটা উঠি যা। এই কথা যেই সময় কইছে, তখন স্ত্রী কইল, না না আমার স্বামী তো ইলা নাই, আমার স্বামী এরা কোনো কাম করতে নাই, আমার স্বামী এই ধরনের কাম করতে পারেন না, আমার স্বামীর লগে তো বড় মায়ার মহব্বত, আমার স্বামীর সংসার বড় চলে, তুই ই কথার মাতিস না, তুই এ কথার মাতিস না। এই সময় গুলামে কইল, মালিক আমি দীর্ঘদিন তাকে দেখি আর কিন্তু কইয়ার না, আমি কইয়ার তুমি তো বিশ্বাস করতে নাই, আমি তো জানি আর তুমি বিশ্বাস করতে না, কিন্তু দেখবা একদিন ঘটনা ঘটবো, কিন্তু দেখবা তুমি একদিন ঘটনা ঘটবো, ঘটনা যেই সময় ঘটবো বুঝাইবাই। এই কথা কইয়া পরের দিন সকালবেলা যেই সময় জমিদার বেটা অফিসের মধ্যে গেল, অফিসের মধ্যে গিয়া এই ও জমিদার বেটারে কইল, জমিদার মালিক দীর্ঘদিন থাকি আমি একটা জিনিস লক্ষ্য করি, আর কিন্তু তোমার কইতাম চাই আর কিন্তু কইতাম পারি আর না। ও মালিক যদি তুমি ইজাজত দেও, তাহলে আমি হরু মুখে বড় কথা এখন কইতাম রে মালিক। ওই সময় মালিক বেটা উঠিয়া কইল, গুলাম খোঁজাইন কিতা। ও তখন গুলামে উঠিয়া কইল, ও মালিক তুমি আমার তো বাজার থেকে কিনে আনছো, কিন্তু সময় মতো তুমি আমারে খাবার দেও, সময় মতো তুমি আমারে যায় জরুরতর টাকা পয়সা দেও, সময় মতো তুমি আমার মায়ার মহব্বত করো রে মালিক। এর লাগিয়া আমি দীর্ঘদিন তাকিন একটা জিনিসের লক্ষ্য করি, আর যেই সময় আপনি বাড়ির তাকিন বার হইয়াই যায়, তখন আপনার বাড়ির মধ্যে অন্য একটা জওয়ান পুরুষ লোকাইয়া কিতা করে বাড়ির মধ্যে ঢুকে, আর আপনি অফিস থাকেন যেই সময় বাড়ির মধ্যে যান, যাইবার আগিয়া আগে ছেলেটা কিতা করে বার হয়ে যায় গিয়া। ইয়াদ রাখো আল্লাহর গোলাম, একবার লাহুন হুদ্দা এক মাতমাদের বিবির কাছে এখন কইছে, জমিদারের কাছে এখন কইছে রে গুলাম, জমিদারের মধ্যে যেই সময় জমিদারের কাছে যেই সময় কইল, জমিদারের বিশ্বাস করলো না, যদিও বিশ্বাস করে না, জমিদারের মনের মধ্যে একটা তিত্তা হামাই গেছে স্ত্রীর প্রতি, অথচ বেটির প্রতি তার স্বামী, বেটি তার স্বামীর প্রতি একটা তিত্তা হারাই দিছে, একমাত্র চুগলগিরির কারণে হারাই দিছে। কিন্তু ইয়াদ রাখো রে আল্লাহর গোলাম, চুগলগিরি এত বড় গুনাহ, এত বড় গুনাহ, চুগলগিরি পরিবারটা ধ্বংস করে রে গোলাম। কয়েকদিন যেই সময় গেল গিয়া, আবার যেই সময় কয়েকদিন যাওয়ার পরে, তখন গুলামে তার মালিক বেটির দ্বারা গিয়া কইল, মা কয়েকদিন আগে আমি তোমার একটা কথা কইলাম, তুমি তো বিশ্বাস করছো না, কিন্তু ইয়াদ রাখিও কয়েকদিন কুর ভিতরে দেখিও তোমার ঘর তোমার হতি নাই যার, কয়েকদিন কুর ভিতরে তোমার ঘর হতি নাই যার, তুমি তো বিশ্বাস করছো না, আমি তো তোমার দুঃখ
দেখে কথা কইছি, যেদিন আইব এই দিন তো বুঝবাই বাইরে মা, ইয়াদ রাখো আমার কথা বিশ্বাস করতে না। তখন বেটিয়া কইলে হ্যাঁ, ইলা যদি সত্যি হয়, আমার স্বামী যদি অবৈধ পরমুখী হয়ে যায়, তাহলে কিতা করো, তাহলে তুমি কিতা করো, কোনো এক ব্যবস্থা দেও আমারে। ওই সময় গোলামে কইল, আমার কাছে একটা মোল্লা বেটা আছে, যে মোল্লা বেটা মোল্লাকে করিয়া দেয় সময় দিব, মোল্লা কি করিয়া দেওয়ার পরে কিতা করবো, তোমার স্বামী তোমার ভাই দেয় যাইব, অন্য কোনো মহিলার ভাই চাইতো নাই। ওই সময় বেটিয়া কইলে, যা লাগে আমি তোমার দিমুরে গুলাম, তুমি আমার স্বামীরে আমার বানাইয়া দেও রে গুলাম, আমি তোমারে যা লাগে দিমু। ওই সময় গুলামে উঠে কইল, মালিক আমারে কুন্তা দেওয়া লাগতো নাই, আমারে তোমার কুন্তা দেওয়া লাগতো নাই, একমাত্র মঙ্গলবার কিংবা বুধবার, মঙ্গলবার দিন রাত তুমি রাত মতান্তরে 12টার সময় তোমার স্বামী যান যেই সময় বিছনার মধ্যে হুতিয়া ঘুমাই যাইবা, তখন সামান্য কুটি মুটি এখন চাক্কু লইয়া গিয়া কিতা করিও, তোমার স্বামীর গর্দন খটার নিচ থাকি 3 গেছা দাঁড়িয়ে নিয়ে খাটিয়া আমারে দিও, আর যেই সময় দাঁড়িয়ে খাটিয়া নিয়ে আমারে দিবাই, আমার দেওয়ার পরে আমি মোল্লা বেটার কাছে লইয়া দেইমু, মোল্লা বেটায় মোল্লাকে করিয়া দেই সময় দিব, মোল্লা কি করিয়া দেওয়ার পরে তোমার স্বামী তোমার কাছে আই যাইব, অন্য বাইর হইতা নাই। এই কথা কইয়া মালিক গুলামে যে সময় ইন্ধন দিছে, ইয়াদ না করে আল্লাহর গোলাম হুদ্দাল্লাহ গোলামে চুগলগিরি করে, এই কথা কইয়া যে সময় গোলামে কইল, ডেটটা ফিক্সড করলো মঙ্গলবার রাত, ওখান থেকে 12 যেই সময় কিতা করলো গোলাম, আবার তার মালিক বেটার দ্বারা গেল, মালিক বেটার দ্বারা গিয়া কইল, মালিক দীর্ঘদিন আগে একটা জিনিস কইছিলাম তোমারে, তুমি তো বিশ্বাস করছো না, কিন্তু এখন দেখিও ঘটনাটা ঘটবার সময় হয়ে গেছে, এখন দীর্ঘ কয়েকদিন ভিতরে ঘটনা ঘটি যাইব, মঙ্গলবার রাত তোমার বিবি তোমার স্ত্রী কিতা করবো, অন্য একটা পুরুষের লাগে বাগিয়া যাইব গিয়া, বলে ইয়াদ রাখিও বাগিয়া যাইব তা নয়, তোমার জবখান করিয়া যাইব রে গোলাম, খালি শুধু বাগিয়া যাইব তা নয়, তোমার মার্ডার করিয়া তোমার জব করিয়া তোমার যত ধন সম্পদ আছে সারারে লইয়া যাইব গিয়া। এই কথা কইয়া বিবিরে এখান কইছে, স্ত্রীরে আর এখান কইছে, স্ত্রীরে এখান কইছে আর স্বামীরে আর এখান কইছে, কইয়া দুইজন দাদি লাগাইছে। মঙ্গলবার রাত যে সময় স্বামী যান আয়া বিছনার মধ্যে হুতি রইলা, বিছনার মধ্যে যেই সময় হুতিলা, স্ত্রীর তো মনে আমার স্বামীর মোল্লা কি করিয়া আমার ভাই দিয়ানতাম, এর লাগি যদি টান ফাউর মধ্যে তেল দিয়া দে, ফাউর মধ্যে টিপিয়া দেয়, মাথার মধ্যে তেল দিয়া দেয়, আমার স্বামী দৌড়ে ঘুমাই যাইবা, আর আমি আমার কামটা আদায় করিলাইমু। এ কথা কইয়া যেই সময় স্ত্রী কিতা করলা, ফাউর মধ্যে মালিশ করা শুরু করলা, যখন স্বামী কইল হ্যাঁ তো ঠিক আছে, গিয়ে আমার কোনোদিন মালিশ করে না, কোনোদিন গিয়ে আমার এত গীতা করে না, এত সেবা যত্ন করে না, আজকে গীতার লাগি নিকে এত আমার সেবা যত্ন করে, নিশ্চয় আমার গুলামে দেখান কইছিল, গুলামের উদ্দেশ্য মনে হয় পুরা হয়ে যেত, আমার গুলামে দেখান কইছিল মনে হয় গীতা করতো, আমার তুই আমার সব করিয়া বাগিয়া যাইতো গিয়া। এই কথা কইয়া যে গুলাম গীতা করলো, মালিক হুতি রইল, যে সময় মালিক হুতি রইল, যেই সময় 12টা বাজি যার, ওই সময় মালিকে ঘুমর বান ধরিয়া হুতি রইছে, এখন তার ঘুমে ধরে না, আজ কি আমত আর আমার ঘুমে ধরতো নি, সে কত সময় পরে আমার বিবি কিতা করতো, আমার জব করিয়া যাইতো, আমার এখন ঘুমে ধরবো নি, ঘুমাইবার সময় নেই না, বিলকুল ঘুমাইবার সময় নাই। হে বার স্যার 12টা বাজতো, যেই সময় 12টা বাজি গেল, বেটিয়া কিতা করলি, চকির তাকিন ফালঙ্গ তাকিন ফাল মারিলাম, ইয়া এখন চাক্কু বার করছে, চাক্কু বার করিয়া তাইর উদ্দেশ্য কিন্তু বালা খারাপ নাই, তাইর উদ্দেশ্য এ থাকলো বালা আমার স্বামী যদি অন্য ভাই যান গিয়া আমি আমার ভাই আনতাম, এই উদ্দেশ্য লইয়া যে সময় বেটিয়া কিতা করেছে, চাক্কুরে লইয়া হাতের মধ্যে লইয়া যে সময় কিতা করে তাদের স্বামীর দ্বারের মধ্যে গিয়া, খোটার দ্বারের মধ্যে যেই সময় চাক্কু নিচে গিয়া গুলাম, চাক্কু যেই সময় নিছে তখন কিতা করছে, জামাই বেটায় ফাল মারি উঠিছে, কারণ হে তো ঘুমো নাই, ফাল মারি উঠছে, উঠিয়া কইছে আমারে গুলামে কইছে, তুই অন্য মানুষের লোকে বাগিয়া যাইতে আমারে জব করিয়া, এখন তো সঠিক তুই বাগিয়া যাইতে লাগি আমারে যাবার জব কর দে। ওই সময় গুলাম বেটিয়া কইল না না, আমারে গুলামে কইছে ওলা হলা, বলে না না তুই আমারে কোনো বুঝ দিস না, আমারে কোনো বুঝ দিস না।
এই কথা কইয়া কিতা করলো আমার বুঝ দেওয়া মানত নাই মিসা তুহমদ গোলামে তুলছে মিসা তুহমদ তুলিয়া দুইজন ডেদি লাগাইছে ইয়াদ রাখো আল্লাহর গুলাম দুইজন ডেদি লাগাইয়া স্ত্রী কিতা করলো স্বামী কিতা করলো স্ত্রীর হত্যা কিন চাকুরে লইয়া চাকু দি ফার মারে তার স্ত্রীর হত্যা করছে যেই সময় তার স্ত্রীর হত্যা করলো রে গুলাম তার স্ত্রীর হত্যা করিয়া হে কিতা করলো রাত্রে তো ঘুমাইলো পরের দিন সকালবেলা যেই সময় স্ত্রীর বাড়ির মানুষ খবর পাইলা আমরা মেয়ের জামাই বেটায় কিতা করছে হত্যা করে লাইছে তারা কয়েকজন মানুষ মিলিয়ে আয়া কইছেন কোনোর বদলা আমরা কোন করতাম মার্ডারের বদলা আমরা মার্ডার করতাম কিতা দোষী আমরা মেয়েরা মারলো এই কথা কইয়া তারা কিতা করছে তারা কিতা করছেন তারার দামান বেটারে তারা হত্যা করছেন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তো ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল বেটির বাড়ির মানুষ আইয়া কিতা করা তার দামান বেটারে হত্যা করলা যেই সময় দামান বেটার বাড়ির মানুষ খবর পাইলা আমরার ছেলের তার শ্বশুর বাড়ির মানুষ আইয়া হত্যা করে লাইছেন তারাও কয়েকশো মানুষ আইয়া দুই দল থাকি আরো কয়েকশো মানুষ আইয়া মার্ডার করলা খেয়রের হাত নাই খেয়রের পাও নাই সর্বশেষে দেখা গেল কোথায় দেখা গেল একটা চুগলগিরির কারণে এক পরিবারের মধ্যে নাই হাতকে দুই গোষ্ঠীর মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব হয়ে গেল ইয়াদ রাখো রে আল্লাহর গোলাম এই যে বড় ধরনের দরবারের দাঙ্গার ফসাদার সংসার খান খান হয় সংসার ভাঙ্গিয়া যায় এর কারণ তুমি গোলাম হয়ে থাকবে রে গোলাম ইয়াদ রাখি আল্লাহর গোলাম আল্লাহ তোমার সাথ দিছে ছাড়িয়া দিছে না আল্লাহ তোমার সার দিছে তুমি করো আল্লাহ যেই সময় তোমার তার রজির মধ্যে একদিন টান মারবা তখন তুমি তার হাতে যাইতে লাগবে রে গোলাম অথচ তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার জবানটা না পাক করছে না এখন তুমি কিলা জবানটা না পাক করডায় তুমি কিলা তোমার জবানটা না পাক করডায় তুমি কিলা তোমার জবান দ্বারা অবৈধ ব্যবহার করডায় আর অপকর্ম করডায় তোমার জবান দ্বারা তুমি কিতা করডায় তুমি বিচারের মধ্যে যদি যাও তোমার বিচার গিয়া সঠিক করে না টাকা খাইয়া বিচার করডায় 500 টাকা 1000 টাকা না হইলে তুমি বিচারটা করডায় না যেই সময় তোমার বিচারের মধ্যে গিয়া তোমার পকেটের মধ্যে যেই সময় টাকা হামাই গেল তুমি ও না হক রে হক বানাইয়া দিলাইলা আর হক রে না হক বানাইয়া দিলাই রে গোলাম ইয়াদ রাখিও কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে রে গোলাম অথচ আপনি আমি কিতা করিয়ার যে হারাম টাকা খাইয়ার বিচারের মধ্যে গিয়া হক রে না হক বানাইয়া আর না হক রে হক বানাইয়া খাইয়ার না হক রে হক বানাইয়া ওটা ও ধরনের বিচার করিয়া আপনি আমি যে টাকা খাইয়ার এই টাকা খাল কিয়ামতের দিন জবাব দিতে লাগবো অথচ আপনার আমার এই টাকা হারাম খানিয়র এই হারাম খাইয়া দে বিচার করিয়ার আপনার আমার বংশের মধ্যে হারামের বংশ হইয়া ইয়াদ রাখো আল্লাহর গোলাম অথচ এই বিচারের মধ্যে একজন মানুষ যায় টেকা লয় এগুলো গুনারে গুনাও মনে করে না এই গুনার দ্বারা তোমার মা মুখ রে না ফাঁকর তোমার রক্ত রে না ফাঁকর তোমার বদন রে না ফাঁকর তোমার রক্ত হারামর এই টেকা দিয়ে যেগুন খাইবাই তোমার বদনও হামাইব ই হামানিতা কিন যে রক্ত হইব ই রক্ত হারাম হইল ইয়াদ রাখো আল্লাহর গোলাম বেটায় কিতা করছে এক বেটায় বিচার হয়েছে বিচারও গেছে বিচারও গিয়া না হক রে হক বানায় আর হক রে না হক বানায় কিন্তু তাই এই এলাকার বড় মুরব্বী তান যেতে বড় বিচারি আর খেও নাই তান উপরে মাতনেওয়ালা খেও নাই তখন কিতা করছেন তাই যে বিচার গিয়া টেকা গাইয়া বিচার করেন এটারে গুনা মনেও করেন না যে একটা গরিব রে ইকে টেকা দিতে পারলো না
ইগুরে কিতা করা ওর একবারে নিস্তেজ নিঃশেষ তরলা মানিয়র। আর একটা উচ্চ পর্যায়ের মানুষ তার টাকা আছে, হে টাকা দিয়ে বিচার লই লইল, হে টাকা দিয়ে থানা পুলিশ লই লইল, টাকা যে ভাই রায়ও ভাই ইয়াদ রাখো আল্লাহর গুলা মিলে নাই। বেটা কিতা করছে, তার বিবির লোকে দরবার করছে, দরবার করছে আর রাগ উঠছে, রাগ উঠার বাদে তার বিবিরে না মারিয়া মেকুরে মারছে বাড়ি। যেই সময় মেকুরে বাড়ি মারছে, মেকুর দিছে দৌড়, দৌড় দিয়া রঙ্গর ডিবিত মাথা মারছে, শরীর লাগছে রং। যেই সময় শরীর রং লাগছে, রং যেই সময় শরীর লাগছে, চকির তলে তুয়া আসলো কিতা রুই রুই বস্তাত গিয়ে আবার মারছে মাথা। যেই সময় রুইর বস্তাত মাথা মারছে, রুইর বস্তাত মাথা মারিয়া বেঠিয়ে উন্দালো রান্দির উন্দালো আগুন ধরাল, উন্দালো আর দাঁড়াতে যেই সময় দৌড় দিছে, মেকুরোর শরীরের মধ্যে আগুন ধরছে, মেকুরোর শরীর আগুন ধরছে, মেকুরের শরীরের মধ্যে যেই সময় আগুন ধরছে, মেকুরে বেফানা হইয়া দৌড়ানি আরম্ভ করছে রে গুলাম। মেকুরে যেই সময় বেফানা হইয়া দৌড়ানি আরম্ভ করছে, দৌড় মারি মাটি পায় না গিয়া ফাল মারি চালর মধ্যে উঠে গেছে। আসলো চালর সোনর চাল, ধরছে অগরের মধ্যে আগুন। অগর তাকিন মেকুরে দেখছে ইনো আগুন ধরি লাইছে, ফাল মারি গেছে অগরের চালো। হি বাইর করে গিয়া দেখছে সোনর চাল, হি করে ধরছে আগুন। হন্তাকিন গেছে আর এক গরো, হি গরো ধরছে আগুন। তা করে সাইর বাইরে আসলা, সাইরো বাইর সাইরো গর জ্বলিয়া বিরাট। তখন বিচার বইল, বলে হে কিতার লাগিন, আমার হরু ভাইয়ে কিতার লাগিন হে মেকুরে মারলো। তার হে মেকুরে মারার কারণে আজ মেকুরের গোত্র আগুন ধরি আমরা ঘরে চলছে। এখন আমরা তিনো বাইর ঘর হে বরিয়া দেব। ও বিচারি একলা কইলা হ্যাঁ ঠিক আছে বরিয়া দেব। তখন হে কইছে না আমি বিচার মানি না, অমুক দিন অমুক তারিখের এক বিচার বৈঠক বাল ফালাও, অমুক দিন অমুক তারিখের এক বৈঠক ফালাও। হো বৈঠক আমার বিচারের রায় হইব, আপনারা জেলা হইবা আমি মানিয়া যাইমু। আজ কিন্তু আমি মানিয়া যাইতাম পারতাম নাই। এরপরের দিন সকালবেলা কিতা করছে, বাজার থাকিন বান্ডায় একটা মাছ লইছে, মাছ লয়ে গিয়া এলাকার মুরব্বী জানতান গেছে গেল গিয়া কইল বাড়ির ডাক দিল, মুরব্বী সাহেব বাড়িতে শুননি? বলে হ্যাঁ। তাই বাড়িত নাই? বলে বাবে কেন বাড়িত নি? বলে জি হ্যাঁ বাড়িত। বলে বাইসা কেন? বলে না তাই তো অমুক জায়গাত গেছেন গিয়া, কিংবা হাটলি ছড়া বাজারে গেছেন গিয়া বা লালাত গেছেন গিয়া। বলে তানি আইলে কইবা লাগা গাঁর আব্দুল সত্তার আইসলো, আইয়া কিতা করছে, ও মাছ ওগু দিয়া গেছে, ওগুতা বিরান করে খাইবা। আর তাই না ইয়ারলে বালা পেটি একটু বিরান করিয়া দিবা যে তাই খাইতা। আর কইবা আমি আইয়া খুঁজাইছিলাম রাই তাই আমি একশো করতাম কইবা বাড়ির থাকতাম। আইসে বেটা আইয়া কইলো বড় পালা মাছ, মাছের সেন্ট ভাই মাছ কুম্বাই যায় কিনাইলো। বলে না লাগা গাঁর আব্দুল সত্তার আইসলো, আইয়া কিতা করছে হে দিয়া গেছে, ওগুতা খাইতা কইছে রাইতে রাইত আইসে বেটা। বলে ভাইসা বাড়িত নিবা? বলে হ্যাঁ বাড়িত। বলে কিতা করতা? বলে খোসাইন। বলে না ঘটনা আউ থাকি নলা, আমি বাঙ্কিয়া কইয়ার না সংক্ষেপ করিয়ার। বলে ঘটনা আউ থাকি নলা, এখন আমার বাড়ির মানুষে কিতা কয়, বিচারি একলে হয় না, এলাকার বিচারি একলে কয়। বলে আমি 3 বাইর গোড্ডে আমি বাঙ্কিয়া আমি করিয়া দিতাম। আমি মেকুর মারছি আর মেকুরে দৌড়িয়া গিয়া আগুন আগুন দিয়ে ঘর জ্বালাইছে, এখন সারা আমার উপরে প্রেশার দেন, আমি বলে ঘর করিয়া দিতাম। খোসাইন তাহার সম্ভব না। বলে আচ্ছা বিচার কটার সময়? বলে যা আমি আইনি। যেই সময় বিচার আরম্ভ হয়েছে বেটা গেল গিয়ে সারায় বিচার করলাম। বিচার করিয়া যেই সময় রায় হয়ে গেল, বলে যে ভাইয়ে মেকুর মারছে ও ভাইয়ে বরিয়া দিত। ও হেউটিয়া কইলে শুনই, আপনারা তো অতবিল দেখেন বিচার খতরা আমি মাতিয়ার না, আপনারা কিতা বিচার করলা কোন চাই? হে মেকুর ডে মারছে মেকুরিকু খার। বলে তার আর বাড়ি। বলে খার করে থাকে? বলে না এগু সাইরো করে থাকে। বলে খায় কেন? বলে না সাইরো করে খায়। বলে তাহলে মেকুরিকু তো সাইর করার মেকুর, সাইরো বাই মেকুর। বলে হ্যাঁ। বলে এখন মেকুরে দৌড়িয়া গিয়া কিতা করছে? বলে মেকুরে দৌড়িয়া গিয়া আমরা আর সালে সালে আটিয়া কিতা করছে, আমরা সালে দিয়ে আটিয়া গিয়া ঘরের মধ্যে আগুন ধরাইয়া জ্বালাইছে। এখন হে কিতা করো আমরা গড্ডে ভরিয়া দে। বলে হ্যাঁ ঠিক আছে। বলে মেকুরের ফাও কয় খান? বলে 4 খান। তুমি তাই বাই কয়জন? বলে 4 জন। বলে 4 বাইর 4 ফাও। মেকুরে গু এখন বাটো, জমিন তো বাটি লাইছ বাটিছ না, তে মেকুর এখন বাটো। মেকুর খার বাটো বড়ের হকানি বাট হইতো বাটো। বলে এক মেকুরের 4 পাও, বাই হইলা 4টা। বলে 3 জনের 3 পাও আর তার 1 পাও। বলে হে এই বাল্লা মারি তার পাও যেখানে আসলো হে তার পাও ওখান ভাঙ্গি লেছে, বাদ বাকি পাও রয়েছে কখান 3 খান। তখন হে তার পাও ভাঙ্গি গেছে, পাও বেখা করে লইয়া দৌড় দিছে, ঠিক নেই?
বলে হ্যাঁ ঠিক। তো তখন 3 ভাও দিয়ে দৌড়িয়া গেছে, বলে দেখো হে তার ভাও যেখানে আসলো ওখান ভাঙ্গি লাইছে, বাদ বাকি তোমার দান 3 ভাও রয়েছে, 3 ভাও দিয়া হে দৌড়িয়া গিয়া গড় আপনার জ্বালাইছে। এখন 3 ভাই তার কিতা করো গড় করিয়া দেব। বিচার উল্টা গেছে, টেকায় বিচার করছে, টেকায় মাতিছে। ইয়াদ রাখো রে আল্লাহর গুলাম, খায়ল কিয়ামতের দিন আপনি আমি আল্লাহর কাছে জবাবদিহি হইতে লাগবে রে গুলাম। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, তুমি হারাম খামাইও না, হারাম রে খামানিত লাগিয়া তুমি রিজেকের চিন্তা করাত লাগিয়া তুমি হারাম রে খামাইও না। কারণ রিজেকের মালিক দুনিয়ায় কোনো বেটা নাই, রিজেকের মালিক দুনিয়ার কোনো মানুষ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজেকের মালিক একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার কোনো বেটা রিজেকের মালিক নাই, দুনিয়ার কোনো বেটা রিজেকের মালিক নাই। তুমি রিজেকের চিন্তা করিয়া তুমি হারাম খামাইও না রে গুলাম। তুমি তোমার গীতা করো, তোমার একমাত্র তুমি তোমার গীতা করো, তোমার ইমানের মতো বানাইলাও। আল্লাহ কুরআনে কারীমের আরেক জায়গার মধ্যে ফরমান, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার তোমারে সাহায্য করা আমি আল্লাহর জিম্মাদারি, আমি আল্লাহর ডিউটি, আমি আল্লাহর কর্তব্য। দুনিয়ার কোন শক্তি তোমার লগে মোকাবেলা করা সম্ভব নয়, কিন্তু শর্ত হইল তোমার 1 নম্বর ইমান বানানি লাগবে রে মুসলমান। তোমার ইমানের মতো বানাইলাও, তোমার সিরত রে নবীদের মতো বানাইলাও, তোমার সুরত রে নবীদের মতো বানাইলাও, তোমার চলাফেরা কোরআনের রঙে রঙ্গি যাও। তুমি যদি কোরআনের রঙে রঙ্গি যাও, তাহলে তুমি যদি তোমার ইমানের মতো বানাইলাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিম্মাদারি লইলাই। তুমি কিতা করা লাগতো না, তুমি রিজেকের চিন্তা করা লাগতো না। তুমি রিজেকের চিন্তা করিয়া তুমি কিতা করিয়া না অপকর্মত যাইও না, হারাম খামর মধ্যে যাইও না। তুমি হারাম খামর মধ্যে গিয়া তুমি কিতা করিও না, তুমি হারাম রে খামাইও না। তুমি তোমার বিবি বাচ্চা ফালিতা করিয়া তুমি হারাম পথে খামাইও না, হারামের পথে যাইও না রে গুলাম। তুমি যেই সময় হারামের পথে যাইবা গিয়া তোমার আওলাদের শরীরেও হারাম হামাইব, তখন তোমার গুনারে গুনাহ মনে হইতো নয়, তোমার আওলাদরে পর্দার মধ্যে রাখতাই নাই, তোমার ছেলেরে তোমার মেয়েরা কোরআনের রঙে রঙ্গাই দেয় নাই। অথচ যদি তোমার মেয়েরা কোরআনের রঙে রঙ্গাও না, তোমার মেয়েরা যদি পর্দার ভিতরে হারাও না, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি হইতে লাগবে রে গুলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী হল, হে মুসলমান ইমানদার মহিলা হল, তুমি তান কিতা করিও না, আটা ময়দা লাগাইয়া লিপস্টিক লাগাইয়া তুমি তান ড্রেসিং করিয়া তুমি তান সেন্ট লাগাইয়া তুমি তান চড়াওয়ার মধ্যে বারোয় না। হে জাহিলিয়াতের যুগের মধ্যে, জাহিলিয়াতের যুগের লাগান তুমি তান কিতা করিও না, বারোয় না। নতুবা কিতা করবো, তোমার তার নতিজা খারাপ হইবারে গোলাম। কারণ আমার নবীজি ফরমাইলেন, নিসাউ হিবালাতুশ শাইতান والشباب شعبة من الجنون। আমার নবীজি ফরমায়, ও বেটি নকল তুমি যাই বেটি নইয়া থাকলে গিয়া শয়তানের জাকি জাল। আর জোয়ান কির বয়স বেটান তোর জোয়ান কির বয়স হইয়া থাকলে গিয়া পাগলামির বয়স, বেটিন তোর জোয়ান কির বয়স হইয়া থাকলে গিয়া শয়তানের জাকি জাল। ও বেটিন তোমার দান জাল এখানটা তুমি দান মেলাইয়া দিও না। যদি মেলাইয়া দিলাও তাহলে তোমার জালের মধ্যে কত চড়াই গড়াই মড়াই সারাই মাথা মারবা। আর যদি তোমার গীতা করো, কারণ জোয়ান কির বয়স হইয়া থাকলো গিয়া পাগলামির বয়স। ওয়াশাবাবু শুবাতুম মিনাল জুনুন। বেটান তোর জোয়ান কির বয়স হইয়া থাকলো গিয়া পাগলামির বয়স, তুমি যদি সেন্ট লইয়া বার হইয়া যাও, তাহলে বেটা আইতে আইতে তোমার লগে অবৈধ ব্যবহার করবার, খারাপ ব্যবহার করবো। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আপনি আমি পর্দার ভিতরে হারানোর চেষ্টা করতাম। যদি পর্দার ভিতরে হারাইয়া চালাই না,
নতুবা কাল কিয়ামতের দিন জাহান্নামের ইন্ধন আপনি আমি বনতে লাগবো, আপনি আমি জাহান্নামের মধ্যে যাইতে লাগবো, আপনার মেয়ে জাহান্নামের মধ্যে যাইব, আপনি আমি যেই সময় দুনিয়ায় থাকেন যাইমু গিয়া আপনার মেয়ের কারণে আপনি আমি জাহান্নামের মধ্যে যাইমু। তো ইয়াদ রাখ আল্লাহর গোলাম, আপনি আমি দুনিয়ার জমিনে থাকতে কোরআনের রঙে রঙে যাইতাম, পর্দার ভিতরে হারাইয়া যাইতাম, তার মৌতের আগ পর্যন্ত আমার মেয়ে আমার ছেলে শরীয়তর গণ্ডির ভিতরে হামে তারপরে গোলাম। তো ভাই হল দুস্থ হল বুজুর্গ হল সময় বেজান হয়ে গেছে, রায়তো বাক্কা হয়ে গেছে, ওই হিসাবে এসার